সূরার নাম সূরাল মুমিনুন, বলেন কি না? সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। 18 নম্বর পারার প্রথম সূরা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাযিল করেছেন। যারা কাফের অবিশ্বাসী এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। যারা হলো দুর্লভমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে সাদা ধরে সেদিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে। ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় ফাঁকি দেয়। কথা বলে, দাড়ি টুপি থাকতে পারে, হজ করতে পারে, আলহাজ মুনাফিক। কথা বল ঠিক কি? নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? এসব ভাইরা আমার, আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, ইসলাম অমুসলিমের দ্বারা যতটা আক্রান্ত না হয়, যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। টুপিওয়ালার বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে আছে না নাই? চলেন সামনের দিকে যাই, কথা বললে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। তাহলে আমি কথা বলবো সূরাল মুমিনুন থেকে। একটু জোরে বলেন কি না? সূরাল মুমিনুন, জোরে বলেন কি না? সূরাল মুমিনুন মনে রাখা লাগবে, ভুলে গেলে চলবে না। 10 বছর পরে যদি জিজ্ঞাসা করি, হুজুর 2025 সাল 7ই জানুয়ারি ছোট ঘোড়া সূরাল মুমিনুন, বাপের বেটা বাড়িতে ডায়েরি থেকে রাখবে, ভুলে গেলে চলবে না। আপনারা যদি 50টা ওয়াজের বিষয় মনে রাখেন, 51 নাম্বার আমি ইনশাআল্লাহ বলে দেব। ওয়াজের তো অভাব না, মনে রাখা লাগে। তাছাড়া একই ওয়াজ 2-3 জায়গায় হবে, টের পাবেন। পরে তবে হুজুরের তবিল মনে এটুই। আপনি যে মনে রাখেন, আমার তো মনে থাকবে না, কারণ সারা দেশে ঘুরি, ঘুমোর থেকে একটা মঞ্চে চলে আসে। আমার কি আর মনে আছে 20 সালে কি ওয়াজ করছি? ভাই মনে আছে? কিন্তু আপনারা এতগুলো মানুষ, একজন তো মনে রাখেন। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, এজন্য একটু মনে রাখবেন ইনশাআল্লাহ। ওয়াজ তো শুরু হয়ে গেছে, আপনি বোঝেননি? সূরার নামটা মনে রাখা লাগবে তো ইনশাআল্লাহ। জি, সূরার নাম সূরাল মুমিনুন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। সবাই একটু জবান ছেড়ে মহব্বতে আমার সাথে জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা নাযিল করেছেন, আমি কি একটু নাযিলের সময়কালটা তুলে ধরবো? কষ্ট হবে না? একটু আওয়াজ দেন না বাজান, বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না। আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলেন আল্লাহু আকবার।
খালি মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভেতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবী যারা ফরমাচ্ছেন ওই সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছেন। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করতেন। একে একে বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতেও নাই, আপনাদের হাতেও নাই। 23 বছরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহর পাঠানো সেই কিতাবটা এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমন মুসলমান আমাদের সমাজে আছে না? না, বলেন তো বাজার, আল্লাহর পাঠানো এই চিঠিটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ কি বলেছেন? শুধুমাত্র এটা একটা ধর্মীয় কিতাব না, এটা হলো মানব জাতির সংবিধান। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জাতিকে পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আল্লাহু আকবার বলেন। সব আছে স্পষ্ট করা, কোনো অস্পষ্টতা নাই, কোনো জড়তা নাই, সব উন্মুক্ত করে দিয়েছে। কি চান আপনি? আসেন কোরআনের কাছে। অনেকে মুসলমান, অনেক মুসলমান আছে নামদারি মুসলমান, কয় না কোরআনে কোনো রাজনীতি নেই, এটা ওরা বিশ্বাস করতে চায় না। ওরা পেশাব করে পানি নেয় না, হুজুরদের ভুল ধর, কথা বলে আলেমদের ভুল ধর। হুজুরের কথা বলে একটা, ওরা বুঝে নেয় আর একটা, কথা বোঝেন নাই? শুধুমাত্র আমাদের আজহারি ভাই হালকা একটা নাড়া দিচ্ছে, একটা খাইছে আর একটা রেডি হয়েছে, এই এতটুকু কথা নিয়ে সমালোচনা। আরে ভাই, কোন দলের নাম নেছে, আপনি গায়ে মারতেছেন কেন? ওনারা বলতেছে আমরা কি বুঝি না, কারে বলতেছে, রাগ করতেছেন আপনারা? আমি যখন ওয়াজ করতে গেছিলাম মেহেরপুর, উনি শুধু এতটুকু বলছে, আপনি অনেক জায়গায় বলা হচ্ছে চাঁদাবাজি, কারা করতেছে কে করতেছে ওটা বলার দরকার নেই। আপনারা না করলে ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা খাবেন না, না খেয়ে রাজনীতি করবেন, এই তো আলহামদুলিল্লাহ, ভালো। তা আপনারা গায়ে মাখেন কেন? পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন না। মানুষ বলতেই পারে, সমালোচনা হবে। একটা নেতা যদি সমালোচনা সহ্য না করতে পারে, নেতা হওয়ার দরকার আছে? ওই নেতার চামড়া গন্ডারের চামড়া মতো মোটা হওয়া লাগবে, সব সহ্য করা লাগবে। সহ্য করতে পারো না, তুমি নেতৃত্ব দিতে গেছো কেন? পয়সা দেখো পারি, মানুষ বলবে খাবার পাইলাম না, পোশাক পাইলাম না, নানান অভিযোগ থাকবে মানুষের। জিনিসের দাম বেড়ে গেছে, ইউনিয়ন সরকারের বিরুদ্ধে অভিযোগ নাই? অভিযোগ হচ্ছে না? যারা বিগত বছরগুলোতে এদের শাসন করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ নাই? তালিকা করে শেষ করা যাবে। যদি ছোট গলা থেকে তালিকা করা হয়, এটা রংপুর মডেল পর্যন্ত যাবে, তাহলে একা শেষ হবে না। অতএব সহ্য করতে হবে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ নেই। আমরা চাই সৎ মানুষ, ভালো মানুষ, যারা দেশের টাকা বিদেশে পাচার করবে না, দুর্নীতিবাজ হবে না, এমন সৎ মানুষ দরকার। কথা বলে ঠিক কিনা? গায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন, রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনে গেলে কথা বুঝতে পারবেন। বাজান কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে যাবেন না।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে দেখে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানাতে গেলেন, নবী গো, আল্লাহ তাআলা 10টি আয়াতের ভিতরে তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে আমাকে জান্নাত থেকে বের করে দেবেন না। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী দিয়া, 7টি কোয়ালিটি দিয়া, 7টি বৈশিষ্ট্য দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণে বলি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আওয়াজ জোরে, এই জোরে বলো না। আপনার মানে একটু আওয়াজ দেন, মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগে। হ্যাঁ হ্যাঁ। আমার ভাইরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশকীর্তি থাকলে সফল না, এগুলো সফলতার মাপকাঠি না। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। ডাক করতেছেন? ও হলো পৃথিবীর সবচেয়ে বর্তমানে বড় নেতা। আমেরিকার ইতিহাসে 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকা কখনো কোন নারীকে তাদের প্রেসিডেন্ট বানায়নি। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষের দুঃখ বোঝে। নারী ক্ষমতা গেলে দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মানে ওরা একবার শান্তির টাকা পেলে জীবন যাবে, জায়গা ছাড়বে না। কথা বলে সিদ্ধান্ত নেয়। আর মেয়ে মানুষ যখন তখন বিপদে ফেলে, দেখেন না, পরকীয়া করে 4 বাচ্চা ফেলে এরকম চলে যায়। আজকে সমাজে ওইরকম হয়েছে। কোন মায়া দয়া না, নিজের জীবনের মায়া দয়ার দিকে বেশি টাকা। কি করেন আপনারা? এভাবে একটা দেশ রেখে, কোটি কোটি অনুসারী রেখে, নেতা কর্মী রেখে পালিয়ে গেলেন কেন? মায়া দয়া নাই? আপনাকে মানুষ ভালোবাসতো না, কেন চলে গেলেন? ইচ্ছা চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছা চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে। কাতারের আমি বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য বিমান পাঠাইছে। কথা বল না। দেখেন একটা মানুষ কত নির্যাতন জুলুম সহ্য করে দেশে টিকে আছে, দেশের বাইরে যায়নি। বাপের বেটি। আর আপনি মুখে মুখে বলতেন পালাবো না, হারাবো না, উমুক তুমুক। গেলেন কেন? আমরা কি বলেছিলাম যাইতে? নিজের জীবনকে প্রমাণ করতেন যে না, আমি দেশ ছেড়ে যাইনি। কথা বলেন। আপনি পদত্যাগ করে জেলে গেলেন না কেন? কথা বলেন না কেন? এগুলো শুনলে অনেকে রাজনীতি মনে করে। রাজনীতি হলে মনের ক্ষোভ, দুঃখ। আপনি বুঝিচ্ছেন না তো কি ক্ষতি হয়েছে আমরা বুঝি। এই দেশের কত পরিমাণে ক্ষতি হয়েছে। ওই 3 রাত মানুষ, ওই 2-3 রাত যখন আমাদের কোন সরকার ছিল না, মাথার উপরে কেউ ছিল না, কত আতঙ্ক নিয়ে কাটছে, কত জায়গায় লুটপাট হয়েছে। আমি চোখের সামনে দেখেছি ওই বিজয়ের দিনে
বগুড়া শহরের তুল কালাম অবস্থা, মার্কেটের গ্লাস ভেঙে মোবাইল নিয়ে যাচ্ছে। আরে ভাই, ফুটপাতে আনারস বিক্রি করে ফলের দোকানদার, তার আনারস, ফল, আপেল যা আছে সব নিয়ে যাচ্ছে। কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানুষ পথে বসে গেছে, কথা বলে না কেন? উনি চলে গেলেন, আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কি ভালো আছে আমাদের সারা ভালো নাই, মাঝে মাঝে কল দিকে টাচ হয়, বলে আমি চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? আপনি রংপুরে আসলে জায়গা পেতেন, রংপুরের মানুষ আপনাকে জায়গা দিত, কারণ রংপুরের বেটার বউ আপনি। কথা বল, হ্যাঁ, মনে দুঃখ নিয়ে আসে যে আমি আর ক্ষমতা আছে, আমি রংপুরে যা থাকলাম, আমি গোপালগঞ্জে যা থাকলাম, তাও এই দেশে অনেক অশান্তির হাত থেকে দেশটা বেঁচে যেত। কথা বোঝা গেল? এটা মনে দুঃখ। মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আপনি আসেন না, এদেশ আপনার বাবা, এদেশ আপনার স্বামী, আপনার আসা প্রয়োজন। কথা বলে ঠিক কি না? বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না। খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করে দেশ বাবার, হাও নাঙ্কেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা খুব কঠিন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা যেন ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন কি বাজার? বোটের বাজার। আচ্ছা ঠিক আছে, পীরগঞ্জের বাজারেই যায়, এটা মনে থাকবে না। পীরগঞ্জের বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজার পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আপনাদের এলাকার একজন লোক রিকশা চালায়, ভ্যান চালায়, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মাথা নত করে মসজিদে গিয়ে আল্লাহকে যদি সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিকশা চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই, তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, ধনী হন, গরীব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। এই জীবনে আল্লাহর কাছে যদি দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ভাই, যার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিচ্ছু চাওয়ার না। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার শোনেন, একজন মুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদা করা কি ফরজ? একটু জোরে বলেন কি ফরজ? চালাক শ্রোতা আপনারা, এবার শোনেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। ঈমান আনার পরেই কি করতে হবে? নামাজ পড়তে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেন, 1 নাম্বার সালাত দিয়ে শুরু করবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমাদের কথা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে। 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের স্পেশাল ওয়াজ আছে। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখকে আমি ভালোই বুঝি। একটু অপেক্ষা করো, শোনা, রাগ করো না। রাগ করতেছেন আপনারা?
তাহলে ইমানদার যারা সফল হতে পারবে তারা মনে রাখবেন, ইমান হলে বিচার করে। যাদের ইমান নামের পাসপোর্ট আছে তাদের জান্নাতের ভিসা লাগবে। সুবহানাল্লাহ। যার ইমান নাই তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ইমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। বিদেশে যেতে হলে কি লাগে? পাসপোর্ট লাগে না? পরকাল ওইটা একটা বিদেশ, ভেবে নেন ওইটা আরেক সফর। এটা দুনিয়ার সফর, এটা পরকালের সফর। আর এই পরকালের সফরে ঈমান নিয়ে যদি প্রবেশ করতে পারেন, ঈমান নিয়ে যদি ঢুকতে পারেন, এই ঈমান নামের পাসপোর্ট নিয়ে যদি হাজির হতে পারেন, জান্নাতের ভিসা লাগবেই লাগবেই লাগবে ইনশাআল্লাহ। বেঈমান হয়ে যাবেন না, মুশরিক ইহুদি হয়ে যেন না মরি। আল্লাহ যেন ঈমান নিয়ে মৃত্যু নসিব করা। একটু জোরে বলেন আমি, আরেকটু জোরে বলেন আমি। এবার 7টি কোয়ালিটি কি ভাই? প্রত্যেকটা মাহফিলে যাবেন নিজেকে পরিবর্তন করার জন্য, আমলের কথা শুনতে হবে। রাগ করতেছেন? তাহলে 1 নাম্বার নামাজ। এখন নামাজ দিয়ে যদি 2-4 মিনিট কথা বলি অনেকের মন খারাপ হতে পারে। শোনেন, বলেন তো গাইবান্ধায় নামাজ দরকার আছে, পীরগঞ্জে দরকার নাই? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে দুঃখ আর কিছু আছে? তারপরে যদি 2-4টা কথা বলে কোন মানুষ মসজিদমুখী হয়, আলহামদুলিল্লাহ। এই জন্য বল, রাগ করতেছেন? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা মুসল্লি পাওয়া যায় না। কথা বলে খালি মসজিদ সুন্দর বানালে হবে না, ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। খালি মসজিদের উন্নয়ন করতে মাহফিল দিলে হবে না, ঈমানের উন্নয়ন করতে মাহফিল দেওয়া লাগবে। খালি মসজিদের টাকা কালেকশন করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ পড়বে মুসল্লি কালেকশন করা হবে। অপেক্ষা করেন। আমার মন খারাপ করেছেন মনে হয়। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি যখন সালাত আদায় করবেন অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি যখন সালাতে দাঁড়িয়ে যাবো বাজার, অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসবো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করা লাগবে। জোরে বলেন সালাত আদায় করতে হবে কার ভয়ে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার ভয়ে? আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান। কিভাবে সালাত আদায় করবেন জানেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রেগে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা রেগে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা রেগে বলেন, একদিন রাতের বেলা দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে খেতে খেতে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় সিজদা দিয়ে কান্না করে চোখের পানি দিয়ে যাই নামাজ বিদায় ফেলতে পারে,
সিজদার জায়গাটা ভিজায় ফেলতে পারে, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ দিয়ে পুরোটা জীবন শেষ করে দিলাম। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না? পাঁচ ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আপনি নিজেকে ঈমানদার দাবি করলে অবশ্যই আপনার উপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলে ঠিক কি না? একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্যকারীর নাম হলো সালাত। যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? যার নামাজ নাই তার দ্বীন নাই। এজন্য নামাজ পড়তে হবে, নামাজের প্রতি আমাদের গুরুত্ব বাড়াইতে হবে। আমার ভাইয়েরা দিন দিয়া কথাগুলো বুঝবেন। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি গভীর নিশীথে স্ত্রীর চোখকে ফাঁকি দিয়া ওই গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নিরালে নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এজন্য তাহাজ্জুদের সালাত পড়ার দরকার আছে না নাই? আপনি তাহাজ্জুদের যায় নামাজে ফিসফিস করে সিজদায় গিয়ে যা বলেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য যারা তাহাজ্জুদ পড়ে এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, আর রাত লেখালেখি করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো, মেয়ে রাত করে বলে আজকে ভাত খাবো না, তুমি না খেলে আমিও খাবো না। কথা বলেন। নিজের মা বাবা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, আল্লাহর কাছে কি জবাব দিবা? কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন মনে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। যোহর আসর মাগরিব এশা তাড়াতাড়ি হয়। দুনিয়ার অনেক ব্যস্ততা থাকে, কিন্তু তাহাজ্জুদের সালাতে কারো কোনো তাড়াহুড়ো নাই। নিরালা নিবৃত্তিতে যারা যায় নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহকে খুশি করার জন্য। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। সরে বলেন কার জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার দিলটা দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাব, এই জায়গায় আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করবেন। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার সামনে গেলে অবশ্যই আপনি একটু ভদ্র হয়ে দাঁড়াবেন। কথা বলেন নাকি তার সামনে যা দাড়ি চুলকাবেন, মাথা টুপি ঠিক করবেন, বগল বাজাবেন? অবশ্যই ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবেন যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তার সামনে যতটা নম্রতা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন আর মনে মনে এই ভয় করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে তো 12টায় তোমার ফাঁসি, ওই লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম নামাজ আদায় করবে, আপনি আমি জোহরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। এরকম জীবনের শেষ মনে করি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন? হাত তুলে দেন।
সত্যি কি ওয়াদা দিলেন? পাল্টাইয়া যাবেন? আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। এই যে হাত বেঁকা হয় থাকলে মনটা বেঁকা হয়, হাত সোজা করেন তো। হ্যাঁ, কি নিয়ত এরকম সোজা? সবাই নামাজ পড়বেন? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেল। আল্লাহ এই মানুষগুলো যদি মসজিদমুখী হয়ে যায় তাহলে এই মাহফিল কবুল। এখান থেকে যদি 10 জনের নিয়ত ঠিক থাকে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মাহফিলে যাওয়া লাগবে হেদায়েতের উদ্দেশ্যে। ভাই কেন নামাজ পড়বেন না? বলেন, মুসলমান নিজেকে দাবি করেন, কেন মাথা নত করবেন না? এই যে বান্দা হিসাবে এই মাথাটা নত করে যখন আল্লাহকে সিজদা দেই, এই জায়গায় তো আমার তৃপ্তি। আমি আল্লাহর গোলাম, আমার গোলামির সবচাইতে উত্তম বহিঃপ্রকাশ হয় সিজদার মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? সিজদাতে মজা খোঁজা লাগবে, সিজদাতে আনন্দ খোঁজা লাগবে, সিজদাতে তৃপ্তি খোঁজা লাগবে। যত বেশি মাথা নত করবেন আল্লাহ দুনিয়াবাসীর সামনে তত বেশি আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। দুনিয়াবাসীর সামনে আল্লাহ আপনাকে উঁচু করবেন। তাহলে আমরা নত হব কার কাছে? আর সমাজের চোখে উঁচু বানাবেন কে? আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিন, সবার ভালোবাসার পাত্র হয়েছিল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা জোরে বলেন আমি। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। খালি মুখ চালিয়ে আসে, কথা চলতেই থাকে, চায়ের কাপে ঝড় তুলছো। এই বেটা, এত কথা কেন বলো? তুমি কি মনে করো তোমার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করে দেওয়া ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আপনাকে দিতে হবে। আপনি চায়ের কাপে বসে মুখ খারাপ তো মুখ খারাপ, ওই হুজুরি কইছে এই সমালোচনা ওই সমালোচনা, ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা, হুজুরের ওয়াজ শুনে হুজুরের বিরুদ্ধে সমালোচনা। কথা বলেন না কেন আপনারা? ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নাম। আপনি সমালোচনা করে নিজের পাপের বোঝাটা ভারী করতেছেন। কথা বলেন না কেন? এত সমালোচনা কেন? অমুক খারাপ, তুমি অমুক এটা করছো, তমুক এটা করে, বেটা নিজের আত্মসমালোচনা। আমার জীবনে তো ভুল দিয়ে ভরা, আমি তো গুনাহ করতে করতে নিজেই শেষ হয়ে গেছি। আমি মানুষকে নিয়ে ভাববো কখন? আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। আমি তো পাপের ঘরের পাপী। আমার বাপ পাপ করছে, মা পাপ করছে, আমরাও গুনাহ করছি। আমরা পাপীর ঘরের পাপী, আমরা গুনাহ করছি, তো অনেক গুনাহ করছি। কত মিথ্যা কথা বলেছি, কত মানুষের ক্ষতি করেছি। চক্ষু বন্ধ করলে দেখা যায় এই 2 হাত দিয়ে কত না গুনাহ করলাম। কথা বলে ঠিক না? আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। এই জন্য মানুষের সমালোচনা করব না। মানুষের তুলুটি ধরতে গিয়ে, মানুষের ভুল ধরতে দিতে নিজে ভুলের সাগরে হাবুডুবু খাইতে খাইতে জাহান্নামের গেটে পৌঁছে যায়। এই জন্য আসুন নিজের আত্মসমালোচনা করুন। ভাই, যারা সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ, এরা জীবনে কোনোদিন বড় হতে পারে না। কথা বলে, ওদের জন্ম হয়েছে কাটি দেওয়ার জন্য, ওদের জন্ম হয়েছে মানুষের সমালোচনা করার জন্য। কথা বলে, আপনি কার সমালোচনা করতেছেন? কার সমালোচনা করতেছেন? কেন করতেছেন? এতে লাভটা কি? আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিয়ে চুগলখড়ি হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়। মৃত ভাইয়ের গোশত খাওয়াতে পারবেন? খাইবেন কেউ? হ্যাঁ, আপনার ভাই মারা গেছে, ওখান থেকে 2টা টুকরা গোশত নিয়ে এসে দিলে খাবেন না? তো তার মানে কি? গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সময়। আপনি কেন গীবত করতেছেন? পরনিতে চুগলখড়ি কেন? আল্লাহ যেন হেদায়েত দান করেন। এই জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে চুপ থাকে। মাংসমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী মারাত্মক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিন টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো ভালো কাজে টাকা ব্যয় হবে, কথা বলে ঠিক কিনা? আর এই দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ডাস্টবিনের খাবার করে খায়। একটা নারী 500 টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কোটি কোটি বেকার যুবক, কত অসহায় দরিদ্র মানুষ, ওই টাকা খরচ করে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাওয়াইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আর আপনি বানাইছেন ভাস্কর্য। 5 আগস্টে মানুষ ভাস্কর্যের মাথায় উপরে উঠে পেশাব করছে। আপনার বাবার সম্মান কমাইছে না বাড়াইছে? কমাইছে, কথা বলে ঠিক কিনা ভাই? 1-2 টাকা না, এই ভাস্কর্য গুলো বানাইতে গিয়ে সারা দেশ মিলে 4,500 কোটি টাকা, এতগুলো টাকা এই দেশে নষ্ট করছে। এটা তো ছোটখাটো হিসাব, এটা বাড়তেও পারে। এই টাকাগুলো দিয়ে ভাস্কর্য বানানোর কোন প্রয়োজন ছিল? ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না, এটা মুশরিক, ইহুদি, বেঈমান, এদের কালচার। মুসলমান মূর্তি বানাইতে পারে না, ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমান রাস্তাঘাটে মালিকের নাম লিখে রাখবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কথা বলে। যত মানুষের নজরে পড়বে তত মানুষ আল্লাহকে স্মরণ করবে, আর আপনার আমল নামায় সব লেখা হবে। আপনি লিখে রাখেন রাস্তার মোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিখে রাখেন। ভাস্কর্য বানায় রাখি, এই যে ওনার ভাস্কর্য ভাঙছে, ভবিষ্যতে যদি আবার কেউ নতুন করে কোনো ভাস্কর্য বানায়, তারপরে আমার যে ক্ষমতা আসবে ওইটা ভাঙতে পারে। এই তো ভাঙা ভাঙি করবেন আপনারা, আর মাঝখানে জনগণের টাকাগুলো নষ্ট। কথা বলেন আপনারা, টাকা কি ওদের বাপ দাদা? টাকা সবই জনগণের। রাগ করতেছেন মনে হয়? এই জন্য মুমিনের টাকা হলে মুমিন ভালো কাজে টাকা ব্যয় করবে, যেই কাজে ব্যয় করলে সওয়াব পাওয়া যাবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক রে, এই কান দিয়া গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়, মালিকের কাছে কি জবাব দিবা? এই জন্য রং তামাশা বন্ধ করে দাও। পিকনিকের গাড়িতে গান, বিয়ের বাড়িতে গান। আজকে মুসলমান গান ছাড়া কোন উৎসব পালন করে না, কিন্তু আসলে মুসলমানের জন্য গান বাজনা জায়েজ না হারাম? এগুলো কি শুরু করছেন আপনারা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, বলেন সব আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা নির্মূল করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার পারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। বলেন তো বাজান, এই সমাজে যদি সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এগুলো তো কিনবা না তোমরা, কেন উপন্যাস, প্রেম কেন কাঁদা, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না নাই? নবীজির জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জানা দরকার, আছে না নাই? বাবা বলেন, জানা দরকার আছে না নাই? নবী হলেন আমাদের আদর্শ, আমাদের মডেল। বিশ্ব নবীকে জানতে হবে। কথা বলে ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যারা যাচ্ছেন যদি পারেন গাড়ির কাছ থেকে নিয়ে যাবেন। এবার বসেন, বসেন, নড়াচড়া করবেন। লিখেছেন মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ভাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের বাচ্চাটা গোলাম ছিল। এই বিচারপতি মানিক বিচারকের নামে অনেক মিথ্যা ভুলভাল রায় টাকার কারণে দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। 116 জন আলিমের মধ্যে আমার রোল নাম্বার কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই জানে জিনিসটা কি। যারা আলিমদের তালিকা করেছিল বিনা তালিকা আজকে জেলখানা, কলার পাতা ছুঁয়েছিল। পুলিশ যা বলতেছে, ছাগল এসে পাতা খাইতে কোনটা খায়, অতএব আপনি জেলখানায় চলে। কথা গান, কথা গান। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে ভিতরে চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা দুর্নীতিবাজ খেলোয়াড়রা নাই। আসেন তুলে ভাই, অরিজিনাল খেলা এবার হবে। কতক্ষণ ঠিক কিনা? লম্বানি করবো না ভাই, দিনের বেলা সময় কম, ওইদিকে যাওয়ার কোন সুযোগ নেই। আপনার কি ব্যথা পাইছেন? ব্যথা যদি পান একটা ট্যাবলেট খেয়ে। অনেকের 16 বছরের মায়া তো এখনো কাটে। হুজুর ওয়াজ করবি করবি এলাকে মাঝে মাঝে গুচ্ছা না মারলে মনে থাকবে না, তো নাড়া দেওয়া লাগবে, নাড়া। 16 বছরে অনেক কষ্ট হয়েছে। বললাম না, এক জায়গায় যে ওয়াজ করতে আমি বলছিলাম যে জালেমদের পতন হবে, হবে একদিন ইনশাআল্লাহ। পরে মেম্বার আমার ঘরের ভিতর নিয়ে যায়, ধরে বলতে, হুজুর এই গুমসুত জালসুত তিয়ালসুত এটা কার বলবে? সব আমরা। আপনি যে বলেন জালেমদের একদিন পতন হবে, আমি না জালেমের কথা বলছি, আমি তো কোনো নেতার নাম ধরিনি। জালেম কারা বুঝি আমরা। তার মানে কি বুঝবেন? এখন আবু জেলের নাম জোরে বললেও যদি কেউ মনে করে হুজুর মনে আমারে আবু জেল বানাইলো, কে রে ভাই? কই মক্কার আবু জেল আর কই বাংলাদেশ। আবু জেলের সাথে তো তোর জীবন মিলে না। আর যদি তুমি মনে মনে ধরেই নাও যে হুজুর মনে আমারই কইল, তার মানে তোমার ভিতরে ভালো আছে। কথাটা দেখে না। যাকাত মন্ত্রণালয় চালু করে দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দেয় আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে, কারণ আলেমদের কাছে আমানতের খেয়ানত হবে। শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে যাকাত যদি বন্ধন করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব থাকবে না। সুবহানাল্লাহ। শোনেন, শোনেন, একটু শোনেন। আলেমেরা তালিকা করবে, যাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, ওরা বুঝবে না। শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীর তালিকা, আপনি ধনী মানুষ, যাকাত আপনি বলেন ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, সিন্ধুকে কত, খাটের নিচে কত, গোপন জায়গায় পুঁতে রাখছেন কত,
আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমার জাকাত দিতে হবে, কারণ দেখে বলে আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম দেখে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেখে গেল মাথা তুমি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, এক খুশি মারে কীর্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সেই নবী রাগ কম না বেশি? বাজার ছাগল ফসল খাইছে তাও তুলে আসার মারে, ছাগলও তো পিটেছে। নবীর রাগ কত! এই পৃথিবীর অধিকাংশ নবী ছাগল চড়াইতেন, উট দুম্বা এগুলো চড়াইতেন। আল্লাহ বলে মানুষ সোজা করার আগে এগুলো সোজা কর। কথা পায় না? ছাগল দেখবেন টানবেন, একবার যদি দুই পা দিয়ে সামনে দুই পা দিয়ে ব্রেক করে, ও টানতে টানতে গলা ছিঁড়ে যাবে, ওর সামনে আসবে। কথা বল ঠিক কি না? এই জন্য আল্লাহ অধিকাংশ পয়গম্বরকে দিয়ে ছাগল চড়ানোর কাজ করতেন। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয় আপনারা? গভীরে মনোযোগ দিয়ে শুনবেন বাজান। মুসা নবীর রাগান্বিত চেহারা দেখে কারণ দেখে বলে পয়গম্বর কত টাকা যাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কথা বলে নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হয় তালা কত, আর তালা যদি হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি ডাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর কোনে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে একবার দাঁড়ায়া বলবি, মুসা নবী দিনের বেলা করে রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় কইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলে আর একটু শুনিয়ে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, ওরা জোর করে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবীকে জানে, রতনে রতন চেনে। আজ যারা আলেমদেরকে হক কথা বলতে বাধা দেয়, কোরআন সুন্নাহর হক কথা বলতে দেয় না, একামতে দ্বীনের কথা বলতে দেয় না, জিহাদের কথা বলতে দেয় না, সুদ ঘুষের কথা বলতে দেয় না, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, হুজুরের ওয়াজে বাধা দিবে যারা, ওরা হলো লাইন সারা, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। এই বাধা করা তো চলে কে? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি? লম্বা আমি করবো না বাজান। এইবার সবটা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবটা বলতেছে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। নবী মুসা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঘটনা কি ঘটে কিছুই বুঝতে পারতেছে না। এইবার শব্দ বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাশা হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, চোর ডাকাতও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না?
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা আজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আরেকটু জোরে বলেন কার? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলেমদের বিরুদ্ধে সাক্ষী ভাড়া করতে যারা, পরে ওই সাক্ষীরা বলতো আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ না। চলেন সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী মুসা রাগান্বিত হয়ে গেল, দেখে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত অপবাদ মেনে নেওয়া যায় না। জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে গেল হাঁটু পর্যন্ত। বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। মাথা পর্যন্ত চলে গেছে, ব্যাপার না। এইবার বলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, এইবার আর কারণ দেখে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম দেখে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখোপেক্ষী, আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য বাজান, আল্লাহ যাদেরকে ধনী বানাইছেন, যাকাত দেওয়ার মতো তৌফিক দান করেছেন, এটা হলো আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যে যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছেন, যাকাত হলো আর্থিক ইবাদত, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? যাকাত দিবেন প্রত্যেক বছর হিসাব করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হিসাব করে যাকাত দিবেন। যাকাত মানে শাড়ি লুঙ্গি নয়। যাকাত দিবেন। এই ছেলেটা বেকার, ওরে 1.5 লাখ টাকা দিয়ে বলবেন একটা ব্যবসা করো। এই ছেলেটা বেকার, অটো ভ্যান কিনে দেন, একটা বিধবা নারী শাড়ি দিয়ে কি লাভ? লুঙ্গি দিয়ে লাভ আছে? কি দিবেন? সিলাই মেশিন দেন, ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরবে। আমরা যাকাতের অর্থ দিয়া মানুষকে স্বাবলম্বী বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হিসাব করে সকল ধনীদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেন, মানে যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজে 6 লাখ নিজেই মেরে খায়। যাকাত আছে 1 কোটি 5-10 লাখ টাকা দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। কথা বলে ঠিক কিনা? তাহলে হিসাব করে যাকাত দেবেন তো বছরে একবার ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন। জোরে বলুন আমিন। যাকাত দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। অনেক বড় তোমাদের জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর 2 এর মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টা যদি তোমরা হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোন প্রেম ভালোবাসা করতে পারে না। মনে রাখবা যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কিয়ামতের ময়দানে কিসের হিসাব নেবেন? যৌবন কালে। যেই যৌবন কোন কাজে ব্যয় করছে। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার বলে। শোনেন, বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না। কথা বলেন
যুবক বয়সে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। এদের যে শীত পড়ছে রাত 2টার দিকে এরকম মুরব্বি চাচা যদি বলেন চাচা পুকুর থেকে গোসল করে আসেন তো 2000 টাকা দেবো, চাচা বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা, বলে হুজুর কাপড় খুলছি কি একেবারে পরেন। কারণ যুবকের একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে, দেখের একটা শক্তি আছে, কথা বলে ঠিক না। আর মুরব্বি চাচা চাচিমা যদি ওজুর পানি রাতের বেলায় গরম করে দেয়, চাচার ভাগ্যে ওজু জোটে। চাচির গরম পানি না, চাচার ওজু। এ কথা কয় না গো, রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, এই জন্য বৃদ্ধ বয়সটা আমরা উঠতে বসতে কুদতে কুদতে আল্লাহ ডাক দেই, কিন্তু সময় মতো আল্লাহকে ডাক দেই না। আল্লাহ বলেন বান্দা তোমার এই যৌবনকাল ইবাদত আমি আল্লাহ বড় পছন্দ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। আজকে চামড়া আছে টাইট, আল্লাহর সাথে করতেছে ফাইট। মসজিদে আযান হয়, বেকা হয়ে আর একদিক যায়, তা মসজিদে ঢোকে না, কপাল পোড়া যুবক। এই ভালো হয়েছে, এই শোনো যৌবনকালে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব। ঘটনা কি বলেন না? নামাজের সময় নিকটবর্তী, এদিক খেয়াল করে। রাগ করছেন আপনারা? এবার বসেন। এই যুবকে 1 মিনিট। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিল। কথা বলেন না? জোলেখা একটা গোপন রুমের ভিতরে নিয়ে যায়, এমন কায়দায় আটকায় রেখে বলতেছে ও পয়গম্বর, দিলে বলো জানারে পাঞ্জাবি ওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর সলা কলা বোঝে না। কথা বলে ঠিক কিনা? এইবার জোলেখা কাছে আসে আর আকার ইঙ্গিতে কি যেন বলতে চায়, কি যেন বুঝাইতে চায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চুপচাপ আছেন আর আল্লাহকে স্মরণ করতেছেন। ওই সময় জোলেখা বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। কথা বলে না? ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নিয়া কফুল, অন্তরে আল্লাহর ভয়। এই যুবক, এরকম একটা গোপন রুমের ভিতরে তুমি যদি একটা যুবতীকে পাও কি করবা? নফল নামাজ পড়বে নাকি? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর পয়গম্বর যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার জোলেখা শেষ দরজায় যা মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলেন জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যা তাকায়া দেখে জোলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আসে। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জোলেখার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুকা। কথা বলার আগে যারা কান্দে দেয়, কিছু কিছু মহিলা কান্দেই মামলা জিততে চায়, মনে হয় দুনিয়ার কিচ্ছু বোঝে না, ফিডার খায়। কথা কত বড় শেয়ানা যে মহিলা যত বেশি কাঁদবে কান্নাকাটি করবে তার বিয়েতে ভেজানো এসে আছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেবেন চুপ কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুঁজে কর, তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। চুপ, কথা বলে না, কথা বলার আগে কান্দে মানে তোদের মোটর বসায় রাখছে। কথা বলেন না কেন? নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা তহমত দিয়ে দেখবারে স্বামী এই ইউসুফ আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। নিজের ছেলের মতো ভালোবাসতাম, এগুলো কথা বলে মিথ্যা তহমত দিয়া জোলেখা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছে। আজও পৃথিবীতে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় ঢুকাবে যারা, ডিজিটাল জোলেখা তারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক রে, তোদের পা দুটো আগায় দে, আমি এই দুইটা হাত তোদের পায়ের উপরে রাখলাম। যুবক তোদের পা ধরে বলে যাই ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ার জালের উপরে জালে সুন্দর মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাকিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কয়
এই জন্য খবরদার, বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই, হারাম। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, কল্যাণ আছে। 20 বছর বয়সী হয়নি তো বেটা বাড়িতে যাবার, আব্বা উত্তর পার রাখি আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাদর না হলে 2 চাদর। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। সন্তানদের সবচাইতে নষ্ট করছে এই মোবাইল। কথা কর। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগায় একা রুমের ভিতরে কথা কর। এই মোবাইল যুব সমাজের তরুণদের চরিত্র নষ্ট করছে। কথা বলে ঠিক কি না? ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা খাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2টা বাচ্চা, 4টে বাচ্চা, 5টা বাচ্চা রাখে যেই নারীরা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি স্বামী সংসার ফেলাইয়া আরেকটা পুরুষের হাত ধরতে? এই পাশানি ডাইনি ছলনা বই। কথা বল, আসলে এরকম ঘটনা ঘটতেছে না? পীরগঞ্জে হয়নি, কারণ এই এলাকায় আল্লাহর ওলি বেশি, আর এলাকার মেয়েরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এলাকায় একটা ওই ধরনের নিয়ে আছে। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। আর সামনের দিকে যাওয়া যাবে না। তাহলে 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে সংযত রাখা। তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো কার? 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, জীবনের সবকিছু আল্লাহ দেয়া আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তান সবাইকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, যারা পারবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।